আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমরা তোমার মাকে খুঁজে বার করব, তোমার মাকে উদ্ধার করব। তার মধ্যে তো কোর্টের সেশনটাও শেষ হয়ে যাবে, am I right? চন্দ্রিমা কোর্টে গিয়ে শুধু এইটুকুই বলবে, তাহলে অঞ্জলি নিজের প্রাণ নিয়ে ঠিক সময় মতন বাড়ি ফিরবে। আর যদি তা না হয় তাহলে বুঝতেই পারছো কি হবে, বাড়ির একটা মেম্বার কিন্তু কমে যায়। অঞ্জলি আমাকে বাঁচা বাবু, এরা আমাকে মেরে ফেলবে, এরা বাঁচা আমাকে। এই বোন, এই বোন 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 বোন, বোনা যদি বাকি কিছু করে দেয় তোকে বাঁচাতে হবে। আমার মায়ের কিচ্ছু হবে না, আমাদের কারোর কিচ্ছু হবে না। ওদের তো আমি শেষ দেখেই ছাড়বো। বাবু কি করবি তুই? আমি মাকে উদ্ধার করে আনবো বাবা। আমি এসআই মহাগৌরী সিংহ। এই উর্দিটা আমি এমনি এমনি গায়ে চাপাই, আজ তো একটা হেস্তনেস্ত করেই ছাড়বো। বাবা দিদি তোমরা একদম ঘাবড়াবে না। আমি মায়ের গায়ে একটা আঁচড়ও লাগতে দেবো না। আর ওই জেজের ছেলেকে আমি গারদের ঘানি টানিয়েই ছাড়বো। দ্যাটস মাই প্রমিস। বলি ভাই রতন, এ হচ্ছেটা কি? এ তো মনে হচ্ছে গরুর গাড়ি যাচ্ছে। আরে দেখতে পাচ্ছিস তো একজন রোগী আছে, একটু তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি কলকাতা পৌঁছাতে হবে তো। কাল সারা রাত্রির গাড়ি চালিয়ে ভোরবেলা ফিরেছি দাদা, আর শরীর দেয়। তারপরে তুমি সকাল সকাল ডেকে নিলে আর হাই তুলছিস? হ্যাঁ, আরে এই তোকে তো বলেছিলাম, তুই যদি টায়ার্ড লাগে, তুই যদি না পারিস তাহলে অন্য কাউকে পাঠা। এত সকাল সকাল কোত্থেকে লোক পাবো বলো দেখি। ঠিক আছে ঠিক আছে, মাথা খাস না, বেশি টাকা নিয়ে নিবি। চল এখন তাড়াতাড়ি চল। সময় আবার। হ্যালো, ও হ্যাঁ হ্যাঁ দাদা, হ্যাঁ একদম একদম কনফার্ম, একদম কনফার্ম। হ্যাঁ হ্যাঁ, আগে আগে আপনাদের ওখানেই যাবো। হ্যাঁ 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 হ্যাঁ। এই কে ফোন করেছিল গো? কে আবার? ওই 27 তারিখ যেখানে শো আছে ওখান থেকে ফোন করেছিল। অ্যাডভান্সের টাকাগুলো নিয়ে বসে আছি। এখন যদি শো করতে না পারি, বুঝতে পেরেছো কি হবে? উফ, সত্যি কি যে ঝামেলায় পড়লাম। মা গো, উফ, একে নিয়ে যেতে যেতে না আমাদের প্রাণটাই চলে যায়। এই ঠিক করে চালা না। মহিলাকে খুব তাড়াতাড়ি সুস্থ করে দাও মা, আমাদের সবকিছু যে ওর উপরেই নির্ভর করছে। ম্যাম ম্যাম বলছি একটা স্যার। এই তো মহাগৌরী সিংহ, এসো এসো, কাম সিট, বসো। স্যার ম্যাম কোথায়? অ্যাকচুয়ালি ম্যামের সাথে তোমার ম্যামকে আমি একটা বিশেষ কাজে পাঠিয়েছি। তোমার যা কথাবার্তা বলার আমার সাথে বলতে পারো। ইনফ্যাক্ট আমার তোমার সাথে কিছু কথা বলার আছে। সো মহাগৌরী সিংহ, আজকে তো একটা ভেরি ইম্পর্টেন্ট ডে, তাই না? আজকে তুমি রুদ্রজিৎকে কোর্টে প্রেজেন্ট করতে চলেছো, তাই তো? আর এই ব্যাপারটা শুনে আমি নিজে তোমার সাথে দেখা করতে চলে এলাম। স্যার কোর্টে যাওয়ার আগে আমি একটা এফআইআর লজ করতে চাই। এফআইআর মানে কিসের এফআইআর? স্যার আমার মা অঞ্জলি সিংহকে কয়েকজন গুন্ডা কিডন্যাপ করেছে। ও মাই গড! আর ওরা বাবাকে ফোন করে হুমকি দিয়েছে যে আমার দিদি যদি কোর্টে রুদ্রজিৎ সেন শর্মাকে আইডেন্টিফাই করে দেয় তাহলে ওরা আমার মাকে মেরে ফেলবে স্যার। তো আমি বলছিলাম যে ওই গুন্ডাদের কাউকে বা গুন্ডাগুলোকে তুমি চেনো? নো স্যার। চেনো না? ফাইন। তাহলে মহাগৌরী সিংহ, তুমি ওকে একটা জিনিস বলো। এই যে বলে না এফআইআর লজ করবে, কাদের এগেনস্টে বা কার এগেনস্টে করবে? মিনিস্টার জয়জিৎ সেন শর্মা? না স্যার, মানে দেখুন, আমার ফ্যামিলি ডেফিনেটলি চাই যে দিদির সাথে এই অন্যায় কাজটা করেছে সে শাস্তি পাক, কিন্তু তার আগে মাকে খুঁজে বের করাটাও ইম্পর্ট্যান্ট। স্যার আমাকে প্লিজ একটু সাহায্য করুন, আমাকে স্পেশাল ফোর্স দিন যাতে কোর্ট সেশন শুরু হওয়ার আগে মাকে নিরাপদভাবে ফিরিয়ে আনতে পারি। পুলিশ চাইলে তো সব করতে পারে, তাই না স্যার? এক্স্যাক্টলি মহাগৌরী সিংহ, তুমি একদম ঠিক কথা বলেছো।
অ্যাবসলিউটলি কারেক্ট। পুলিশ যদি চায় তাহলে তারা সবকিছু করতে পারে। আর তুমি একদম চিন্তা করো না। আমি কথা দিচ্ছি, আজ বিকেল 3টের মধ্যে আমরা তোমার মাকে খুঁজে বার করব, তোমার মাকে উদ্ধার করব। তার মধ্যে তো কোর্টের সেশনটাও শেষ হয়ে যাবে, am I right? দেখো দেখো মহাগৌরী, অনেস্টলি স্পিকিং তোমার মা এখন ঠিক কোন জায়গায় আছে, গুন্ডারা কিডন্যাপ করে ওনাকে কোথায় রেখেছেন, প্রেজেন্ট লোকেশন তো আমরা জানি না, সেটা ট্রেস করতে হবে, আমাদের একটু সময় লাগবে। আর আর ততক্ষণ তুমি একটু কোর্টের সেশনটা দেখে নিও। স্যার বললাম না, হ্যাভ ফেথ অন মি, পুলিশ ডিপার্টমেন্ট আছে, তোমার মাকে সেফলি উদ্ধার করার দায়িত্ব আমাদের। স্যার হ্যালো অর্পিতা, মহাগৌরী সিংহের মা কিডন্যাপ হয়েছে। আজ বিকেল 3টের মধ্যে ওনাকে খুঁজে বার করো, অ্যান্ড ডু ইট ফার্স্ট। মনে থাকে জানো, আজ বিকেল 3টে শার্প। বলে দিয়েছি, কোর্ট সেশনটা কার কাছে সাহায্য চাইলাম আমি? এটা দেখছি রক্ষকই ভক্ষক। বুঝতে পেরেছি আমি, এরা কেউ আমাকে সাহায্য করবে না। তাহলে এবার আমি কি করব? এদের কাছে তাহলে আমরা হেরে যাব। আমি পুলিশ হয়েও কিচ্ছু করতে পারবো না। এই সূর্য, বলছি এর পালস তো একেবারে পড়ে গেছে, আর জ্বরটাও মনে হচ্ছে বেড়েছে। রঘুনাথ হয়ে গেল। রতন, সব তো শুনছিস, একটু তাড়াতাড়ি চালা না, তাড়াতাড়ি চ। ওই এই রতন, এই 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 নাম 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 নাম, তুই থেকে নাম 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 নাম। হ্যাঁ কি রে, সেই থেকে বলছি তোকে সাবধানে গাড়ি চালা, সাবধানে এই দিকে টাকা, সেই থেকে বলছি সাবধানে গাড়ি চালা। তোর ঘুম আমি বের করছি। আরে একটু হলে তো আমাদের বিপদ ঘটে যেত বড় একটা।